গায়ে যখন দুর্গন্ধ হয় আমরা অনেক সময় কিন্তু পারফিউম ব্যবহার করে থাকি, কিন্তু তোমরা কি জানো কোন ভিটামিনের অভাবে গায়ে দুর্গন্ধ হয় এবং কি খেলে এর সমস্যা মিটতে পারে? তার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই চেক করতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। গা দিয়ে যখন উৎকট গন্ধ বেরোয় আমরা অনেকেই কিন্তু পারফিউম ব্যবহার করে থাকি, কিন্তু দেখবে অনেক সময় পারফিউম ব্যবহার করার পরেও কিন্তু গা দিয়ে গন্ধ যায় না, পাশে কেউ বসতে চায় না, বা নিজের জামা কাপড় যখন খুলি আমরা নিজেরই গায়ের গন্ধে গা গুলিয়ে আসে। তোমরা কি জানো কোন ভিটামিনের অভাবে এই সমস্যা হয়? তার জন্য কিন্তু আজকের ভিডিওটা তোমারই জন্য। আর এই ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওটা কাজের মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। গবেষণায় দেখা গেছে ভিটামিন B6 আর ভিটামিন B12 ঘাটতির ফলে আমাদের শরীরে কিন্তু দুর্গন্ধ হয়। ভিটামিন B6 আর ভিটামিন B12 ঘাটতির ফলে কিন্তু আমাদের শরীরের যে বাই প্রোডাক্টের প্রক্রিয়াকরণ নির্মূল করার ক্ষমতা কমে যায়, যার ফলে কিন্তু এই দুর্গন্ধ সৃষ্টি হয় এবং শরীরের প্রাকৃতিক গন্ধকে প্রভাবিত করে। এছাড়া ভিটামিন B6 আর ভিটামিন B12 মেটাবলিজম এবং ভাঙনের সাথে জড়িত, এবং যার ফলে কিন্তু আমাদের গা থেকে গন্ধ বেরোয়। সুস্থ থাকতে কিন্তু ভিটামিন B12 আমাদের দেহে সঠিক মাত্রায় থাকা খুবই প্রয়োজন। এই ভিটামিন B12 নার্ভের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এছাড়া RBC এবং DNA গঠনে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়া মস্তিষ্কের কার্যকারিতাকেও উন্নত করে এই ভিটামিন B12। ভিটামিন B12 হলো 2.4 মাইক্রোগ্রাম। পরিসংখ্যান বলছে ভারতে প্রায় 47% মানুষ এই ভিটামিনের অভাবে ভুগছে। বিশেষ করে নিরামিষাশীদের মধ্যেই এই ভিটামিনের ঘাটতি দেখা যায়, কারণ এটি প্লান্ট বেসড ভিটামিন নয়। নার্ভের কোষ ও রক্তের কোষের স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন B12 অত্যন্ত জরুরি। এই ভিটামিন DNA তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমাদের শরীরের নিজে থেকে ভিটামিন B12 তৈরি করতে পারে না, কাজেই খাবার ও পানীয়ের মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয়। মাংস, দুগ্ধজাত খাবার ও ডিমে প্রচুর পরিমাণে এই ভিটামিন পাওয়া যায়। বেশ কিছু শস্য, পাউরুটি এবং ইস্টেও এই ভিটামিন থাকে। নিরামিষ খাবারে এই ভিটামিন কম পরিমাণে থাকে, তুলনায় প্রাণীজ খাবারে এই ভিটামিনের পরিমাণ বেশি থাকে, যেমন ডিম, মাংস, মাশরুম, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। এছাড়া দুধ, দই, ছানাতেও এই ভিটামিন পাওয়া যায়। এবার আসা যাক যে ভিটামিন B12 ঘাটতি হলে কি কি উপসর্গ দেখা দেয়। প্রথমেই বলতে হয় মুখের ভেতরে ঘায়ের সৃষ্টি হয়। এছাড়া ভিটামিন B12 কি করে? স্নায়ুর কার্যকারিতা বৃদ্ধি করে, যার ফলে ভিটামিন B12 ঘাটতি হলে কিন্তু স্নায়ুর কার্যকারিতা ধীরে ধীরে কমে। যেমন এক জায়গায় বসে থাকলে পায়ে ঝিঝি ধরে যায়, পা অসাড় হয়ে যায়। এছাড়া ত্বক, চুল ইত্যাদিতে কিন্তু একটা হলদেটে ভাব দেখা দেয়। অনেকের আবার সেতির মতো সমস্যাও হয়ে থাকে। এক্ষেত্রে গবেষকরা বলছেন ভিটামিন B12 ঘাটতি প্রথম পরিলক্ষিত হয় শরীরের 4 অংশে: হাত, হাতের পাতা, পা এবং পায়ের পাতা। গবেষকদের মতে যাদের ভিটামিন B12 ঘাটতি আছে শরীরে, তাদের এই 4 অংশে অদ্ভুত একটি অনুভূতি হয়। ডাক্তারি পরিভাষায় একে বলে পিন অ্যান্ড নিডেল, অর্থাৎ এই 4 অংশে ঝিঝি ধরে কিংবা সূক্ষ্ম সূচ ফোটানোর অনুভূতি হয়। তবে অনেক ক্ষেত্রে নার্ভের নানা সমস্যা, মাল্টিপল স্ক্লেরোসিস, হাইপারথাইরয়েডিজম, কম রক্ত, ডায়াবেটিসের কারণেও এই রোগ হতে পারে। রক্তকণিকা এবং স্বাস্থ্য রক্ষায় এবং DNA ও জিনগত উপাদান তৈরি এবং হাড় ভালো রাখতে ভিটামিন B12 খুবই গুরুত্বপূর্ণ। চুল, নখ ও ত্বক ভালো রাখে এই ভিটামিন। এই ভিটামিনের অভাবে দেখা দিতে পারে মানসিক অবসাদ, কমতে পারে স্মৃতিশক্তি, হাত পা অসাড় হয়ে যেতে পারে। গবেষকদের মতে ভিটামিন B12 ঘাটতি হলে RBC গঠনে বাধা পায়, যার ফলে RBC ঠিকমতো তৈরি হয় না এবং RBCর কার্যকারিতাও কিন্তু ঠিকমতো হয় না, যার ফলে কিন্তু অ্যানিমিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে।